নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গঙ্গানগর এলাকায় গ্লোব এডিবল ওয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। অগ্নিকাণ্ডের ফলে কারখানার ভেতরে ব্যাপক ধোঁয়া এবং আগুন ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্তারিত থাকছে মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে। আজ বুধবার দুপুর 12:15টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গঙ্গানগর এলাকায় অবস্থিত গ্লোব এডিবল ওয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা হঠাৎ করে কারখানার ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে দ্রুত কাঞ্চন ফায়ার সার্ভিসের 2টি ইউনিট, ডেমরা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এবং সোনারগাঁও ফায়ার সার্ভিসের 1টি ইউনিট সহ মোট 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ওসমান গনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, তদন্তের পরই অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন, মুরাপাড়া একটা এডিবল কারখানায় অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আমরা প্রথমে সংবাদ পাই 11টা 38 মিনিটের সময়। সাথে সাথে আমরা প্রথমে কাঞ্চন ফায়ার স্টেশন থেকে 2টা ইউনিট প্রেরণ করি। আমরা পরবর্তীতে জানতে পারি আগুনের ভয়াবহতা অনেক বেশি। সাথে সাথে আমরা ডেমরা ফায়ার স্টেশন থেকে আরও 2টা ফায়ার ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে প্রেরণ করি এবং তারা 4টা ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত রেসপন্স করে এবং দ্রুত তারা পাশে যে আমাদের নদী আছে এই নদীতে পাম্প সেট করে আগুনটাকে কন্টেইন করে এবং যেখানে অগ্নিকাণ্ড সংঘটিত হয় সেখানে তারা প্রতিরোধ করে, যে কারণে আগুনটা আর ডেভেলপ করতে পারে নাই। পরবর্তীতে আমি সোনারগাঁ থেকে আরেকটি টিম নিয়ে এসে আরও একাধিক পাম্প নদীতে সেট করে আমরা আগুনটাকে দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসি। এখন আমাদের ড্যাম্পিং ডাউন চলতেছে, আর আগুনের কোনো বাড়ার সম্ভাবনা নেই। কিছুক্ষণের মধ্যে আমরা সম্পূর্ণ নির্বাপন দিয়ে দেব। আগুনে আমরা ইতিমধ্যে স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আমরা তাদের থেকে তথ্য নিয়েছি। কোনো হতাহতের ঘটনা এখানে ঘটে নাই। আর ক্ষতি এবং উদ্ধারের পরিমাণটা, আগুন লাগার কারণটা আমরা আসলে আগুনের নির্বাপন শেষে আমরা পুরোপুরি ইনভেস্টিগেশন করে পরবর্তীতে আপনাদেরকে জানাবো। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।